হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বিরিয়ানি হোক অথবা ফ্ল্যাট রাইস, আপনি যে কোনো সুস্বাদু খাবার তৈরি করুন না কেন, আপনাকে তাতে ঘি ব্যবহার করতে হবে। ঘি প্রত্যেকটি খাবারের টেস্ট পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে পারে। তাছাড়াও আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন মার্কেটের বেশিরভাগ স্ন্যাক্স খাবারগুলো ঘি দিয়েই তৈরি করা হয়েছে। সেই কারণে মার্কেটে প্রচুর পরিমাণে ঘি উৎপন্ন করা হয়। আর আপনারা এটাও জানেন ঘি দুধের ছানা থেকে তৈরি করা হয়, কিন্তু এখন মার্কেটে অতিরিক্ত চাহিদার কারণে এখন পাম অয়েলের সঙ্গে কিছু কেমিক্যাল মিশিয়ে ঘি তৈরি করা হচ্ছে। আপনারা হয়তো জানেন রিফাইন পাম অয়েল শুধুমাত্র সবজি রান্না করার জন্য ব্যবহার করা হয়। শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া গোটা পৃথিবীর 85% পাম অয়েল প্রডিউশন করে থাকে। সর্বপ্রথম 1975 সালে পাম অয়েলের পৃথিবীর সাথে পরিচয় হয়, আর সেটা মালয়েশিয়া থেকে। কিন্তু তারা রিফাইন অয়েল থেকে কিছু কেমিক্যাল মিক্স করে এখন ঘি তৈরি করে ফেলছে। আর এই ঘি আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়া উচিত কি নয় সেটা আমরা না জেনে শুনে প্রতিনিয়ত খেয়ে চলেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে পাম অয়েল থেকে ঘি তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হবে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই ডুপ্লিকেট ঘি তৈরি করার আগে চলুন দেখে আসি অরিজিনাল ঘি কিভাবে তৈরি হয়, যে ঘি আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে সমস্ত খাবারে ব্যবহার করি। বন্ধুরা, আপনারা কি জানেন যে প্রায় 3 থেকে 4 রকম ভাবে ঘি তৈরি করা যায়? ফ্যাক্টরিতে ঘি তৈরি করার প্রসেসটা একটু আলাদা। তারা ঘি তৈরি করার জন্য অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করে। আর এখানে প্রথমে দুধকে গরম করে নেওয়ার পর মাখনকে আলাদা করে নেওয়া হয়, যা থেকে ঘি তৈরি করা হয়। কিন্তু তার সাথে সাথে অনেক দেশি কোম্পানি আছে যারা ম্যানুয়ালি হাতের সাহায্যে ঘি তৈরি করে। আর এই প্রসেসে গরম দুধ থেকে ঘি তৈরি করা যায়। আবার কেউ কেউ কাঁচা দুধ থেকেও ঘি তৈরি করে। ঘি তৈরি করার মেন উপাদান হচ্ছে দুধ থেকে মাখনকে বের করা। দেশি পদ্ধতিতে এই কাজ করতে গেলে প্রথমে দুধকে ভালোভাবে গরম করে নেওয়া হয়। তারপর পুরো রাত্রি মাটির কলসিতে ভরে ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়, কারণ মাটির কলসিতে অন্য যে কোনো জিনিসের থেকে অতিরিক্ত ঠান্ডা থাকে। এবার পরের দিন সকালবেলায় এই দুধকে ভালো করে হাতের সাহায্যে ঘোটা হয়, যার ফলে দুধে থাকা সমস্ত মাখন ওপরে উঠে যায় এবং ওটাকে কালেক্ট করে নেওয়া হয়। তারপর অন্য একটা জায়গায় খুব ভালোভাবে এটাকে ফোটানো হয়। আর এইভাবে দুধ থেকে মাখন আর মাখন থেকে ঘি তৈরি হয়ে যায়। বাকি প্রসেসগুলো সেম একই, কিন্তু কেউ গরম দুধ থেকে এই কাজ করে থাকে আর কেউ কাঁচা দুধ থেকে। দুধকে গরম করে মাখন বের করার কারণ হচ্ছে এতে ঘিয়ের কোয়ালিটি অনেক ভালো হয়, যার কারণে বড় বড় কোম্পানিগুলো দুধকে প্রথমে গরম করে নেওয়ার পর তা থেকে মাখন বের করে নেয় এবং আধুনিক সব মেশিনের মাধ্যমে ফিল্টার করে এর থেকে কাঁচা গাওয়া ঘি বের করে নেয়। এই জন্য বাড়ির ঘিয়ের সঙ্গে কোম্পানির ঘিয়ের কোনো মিল থাকে না। আর এইভাবে বড় বড় কোম্পানিগুলো ঘি তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেয়। আপনি যদি অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে ঘি লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন কোম্পানির ঘি, যেগুলো এইভাবে আলাদা আলাদা প্রসেসে তৈরি করা হয়, যার কারণে প্রত্যেকটা ঘিয়ের কালার আলাদা হয়ে থাকে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা কোম্পানির ঘিয়ের কালার কেন আলাদা আলাদা হয়ে থাকে। এবার চলুন দেখা যাক পাম অয়েল থেকে কিভাবে ঘি তৈরি করা হয়। এইভাবে পাম অয়েল থেকে ঘি তৈরি করার জন্য সর্বপ্রথমে প্রচুর পরিমাণে রিফাইন্ড পাম অয়েল তৈরি করা হয়। চলুন আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে প্রচুর পরিমাণে পাম অয়েল হারভেস্ট করা হচ্ছে। সর্বপ্রথমে প্রচুর পরিমাণে কৃষি জমিতে পাম অয়েল গাছ লাগানো হয়। আর এইভাবে হাজার হাজার বিঘা জমিতে এই পাম গাছ লাগানো হয়। তারপরে মোটামুটি 2 বছর পর প্রত্যেকটি গাছে ফল ধরতে শুরু করে। তারপর যখন ফলগুলো পেকে যায় তো তখন কিছু ওয়ার্কার হাতের সাহায্যে গাছে উঠে ফলগুলো পেড়ে নেয়। তারপর সমস্ত ফল পাড়া কমপ্লিট হয়ে গেলে নিয়ে চলে আসা হয় পাম ফ্যাক্টরিতে। এখানে রিফাইন পাম অয়েল তৈরি করা হবে। এইভাবে অনেকজন ওয়ার্কার হ্যান্ড টুলের সাহায্যে ফলগুলোকে ছাড়িয়ে নেয়। আর এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সময় আসে সেগুলোকে শার্টিং করে নেওয়ার। শার্টিং কমপ্লিট হয়ে গেলে এইভাবে তারা হাতের সাহায্যে ফলগুলো পিষে ফেলে এবং ভিতরের রস বের করে ফেলে। এই কাজ করার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এখন বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজির মেশিন তৈরি হয়ে গিয়েছে।
এবং কিছু বড় বড় ফ্যাক্টরি আছে যেখানে হাতের সাহায্যে কোনো কাজ করতে হচ্ছে না, সমস্ত কাজ রোবোটিক মেশিন করে দিচ্ছে। কিন্তু তারা এক্সপেন্সিভ মেশিনগুলো অ্যাফোর্ড না করতে পেরে সমস্ত কাজ অনেক পরিশ্রম করে থাকে। এখন আগের তুলনায় গাছ অনেক উন্নত মানের করা হয়েছে। আগের সময় পাম গাছ থেকে ফল পেতে মোটামুটি 2 বছর সময় লেগে গিয়েছে, কিন্তু এখন হাইব্রিড গাছ তৈরি করার কারণে মাত্র 8 থেকে 10 মাসের মধ্যে এই ফল পাওয়া যায়। তার সাথে সাথে গাছ খুব বেশি বড় হয় না। শ্রমিকরা খুব সহজে প্রত্যেকটা গাছ থেকে ফলগুলোকে হারভেস্ট করতে পারে এবং এখন সমস্ত কিছু অ্যাডভান্স মেশিনের সাহায্যে করা হচ্ছে। এখানে ফল কেটে নেওয়ার পর সমস্ত ফলগুলোকে গুছিয়ে নেওয়ার থেকে শুরু করে ট্রাকে ভর্তি করে দেওয়া সমস্ত কাজ অটোমেটিক মেশিনের সাহায্যে করা হচ্ছে। তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফল উৎপাদন করা হচ্ছে। এই ফ্যাক্টরিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে শুধুমাত্র কয়েকটি মানুষ গোটা ফ্যাক্টরিকে কন্ট্রোল করতে পারে এবং এই ফ্যাক্টরিতে প্রত্যেক দিন 2000 থেকে 2500 টন পাম অয়েল উৎপাদন করা হচ্ছে। আর এইভাবে পাম ফল থেকে হাই প্রেসারে চাপ সৃষ্টি করে তেল বের করে নেওয়া হয়। তারপরে তেলগুলোকে মডার্ন মেশিনের সাহায্যে রিফাইন করে নেওয়া হয়। আর এই প্রসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত কাজ অটোমেটিক মেশিনের সাহায্যেই করা হয়, যার ফলে অনেক নোংরা আবর্জনা থেকে যায়। তো সেই সময় তেলগুলোকে রিফাইন করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। তারপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে। আর এইভাবে অটোমেটিক মেশিন রোবোটিক টেকনোলজির সাহায্যে সমান মাপ অনুযায়ী প্রতিটি বোতলে তেল রিফিল করে দেওয়া হয়। আর এইভাবে রিফাইন্ড পাম অয়েল মার্কেটে চলে আসে। কিন্তু এখন কিছু কোম্পানি আছে যারা মার্কেটের ঘিয়ের চাহিদা পূরণ করার জন্য এই রিফাইন্ড পাম অয়েলের সঙ্গে কিছু কেমিক্যাল মিক্স করে ঘি তৈরি করছে। এই সমস্ত কোম্পানি পাম অয়েল থেকে ঘি তৈরি করার জন্য পাম অয়েলকে হাইড্রোজেনেশন করে নিচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই, পাম অয়েলে কার্বনের ডবল পাউন্ড থাকে, আর সেই কারণে এই রিফাইন্ড পাম অয়েলের সঙ্গে কালার, ফ্লেভার এবং আদার্স ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়। তারপর যখন পাম অয়েলের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের সাথে নিকেল ক্যাটালিস্ট 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করা হয়, তো তখন পাম অয়েল ঘিয়ের মতো তৈরি হয়ে যায়। মানে পাতলা রিফাইন তেল ঘিয়ের মতো গাঢ় হয়ে যায়, যেমনটা আপনারা এই প্রসেসে দেখলেন। আর ঠিক এতটুকু প্রসেস করলে পাম অয়েল থেকে ঘি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ঘি তৈরি হওয়ার পরে সময় আসে এগুলোকে প্যাকিং করার। তারপর এইভাবে বড় বড় কার্টনে এবং প্যাকেটে প্যাক করে দেওয়া হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে তৈরি হওয়া ঘিগুলো সব থেকে বেশি স্ন্যাক্স খাবার তৈরি করার জন্য কোম্পানিগুলো ব্যবহার করে এবং কিছু কিছু কসমেটিক ফ্যাক্টরি আছে তারা এই ঘিগুলোকে ব্যবহার করে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।